নমস্কার। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে দাঁড়িয়ে অবশ্যই অশ্রু ভেজা জল তো রয়েছে। সারা দেশের বিভিন্ন পর্যায়, বিভিন্ন ক্রম বলার চেষ্টা করি অন্ত সাংবাদিক নয়ন রায়, কিন্তু কঠিন কঠোর বাস্তবের জমিতে দাঁড়িয়ে কখনো কখনো বিপ্লবের স্মৃতিগাথা, বিপ্লবের মধুরতা, যা আমাদেরকে এই মেঘ মাসের মেঘাকাশের যে মাঘের যে রোদ তা প্রজ্বলিত করে। আমরা অবস্থানগত জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা অবদান কার? অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আজাদির এত বছর পর এখনো আমরা এই মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু সম্পর্কে এখনো মূল্যায়ন বাকি রয়েছে। এত বিজ্ঞান উন্নত হয়েছে, দেশ অগ্রগতি হয়েছে, দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার ৭৮তম দিবস আমরা পার করেছি, রুটি কাপড়া মাকানের প্রশ্ন আছে, এক চিলতে রোদ আছে, এক চিলতে বেদনা আছে। তাই পশ্চিম মেদিনীপুর যেখানে বাড়ি, একটা স্ট্যাচু রয়েছে জাস্ট, চারিদিকে জঙ্গলে ভর্তি, পার্ক রয়েছে, কিন্তু আজকে যে ভারতবর্ষে যে গণতন্ত্র, আজকে যে ভারতবর্ষের সার্বভৌমত্ব, আজকে যে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ যে কাঠামো, যার বুনিয়াদী স্তরে যে কথাগুলো আমরা খুব বড় বড় জায়গায় বড় বড় মঞ্চে বলি, যখন সাংবাদিকরা তার সংবাদ নৈপুণ্যতা কৌশলীর মধ্য দিয়ে দেশের স্বাধীনতার আজাদির এতগুলো বছর অতিক্রম করার যে স্নিগ্ধতা, যেগুলো বলার চেষ্টা করে, কিন্তু আজ থেকে যদি কয়েক শতক আগে 18 বছর বয়স, জানেন তো কবি সুকান্তের বিখ্যাত কবিতা যে 18 বছর বয়স কোনো বাধা মানে না, কিন্তু 18 বছর বয়সে তৎকালীন বিচারপতি, ব্রিটিশ সাম্রাজ্যবাদ তখন লড়াই চলছে, কিংসফোর্ডকে হত্যা করতে তিনি উদ্যোগী হয়েছিলেন শহীদ ক্ষুদিরাম বসু এবং হচ্ছে প্রফুল্ল চাকী, কিন্তু মিস ফায়ারিং হয়ে যায়, মিস কেনেডি এবং তার কন্যা মারা যায়। 18 বছর বয়সেই তার ফাঁসি হয়ে যায়। তাই বিখ্যাত একটা গান আছে না, একবার বিদায় দে মা ঘুরে আসি, সত্যি তো তাই। জন্ম 3রা ডিসেম্বর 1889, মৃত্যু 11ই আগস্ট 1908। ভারতবর্ষ স্বাধীন হলো 1947-এর 15ই আগস্ট। দেশের প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। দেশের সংবিধান তৈরি করলেন বি আর আম্বেদকর সহ অনেকে। কত বিপ্লবীদের নাম করবো, মৌলানা আবুল কালাম আজাদ, ভগৎ সিং, রাসবিহারী বোস, রাসবিহারী ঘোষ, প্রফুল্ল চাকী, লাল বাল পাল, কত হাজার হাজার শত শত বিকশিত বিপ্লবীদের বিভিন্ন লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে যে আওয়াজটা তারা তুলেছিলেন, যে বেয়নেট, যে অস্ত্র তুলে নিয়েছিলেন, তারা হচ্ছে ক্ষুদিরাম বোস তাদের মধ্যে অন্যতম। ক্ষুদিরাম বোসকে পাঠ্যপুস্তকে হয়তো পাওয়া যায় কিছুটা বিক্ষিপ্ত ইতিহাসের মতো, কিন্তু আমি খুব মর্মস্পর্শী হয়ে কথাটা বলছি, অত্যন্ত শান্ত হয়ে বলছি, যে অশ্রু ভেজা চোখ মানে অবশ্যই আমার মধ্যে অশ্রু রয়েছে, হয়তো প্রকাশ পাচ্ছে না, কিন্তু অত্যন্ত বিগলিত আমি, যে চোখের কোণে জল আছে আমার ঠিকই। সাংবাদিকদের চোখে জল ফেলতে নেই, কঠিন কঠোর বাস্তবের জমিতে দাঁড়িয়ে কথাগুলো বলতে হয়। তাই ভারতবর্ষে যখন আমরা তাকিয়ে যখন দেখি, ভারতবর্ষের অগ্রগতি হোক, বিকাশ হোক, সমৃদ্ধি হোক, ভারতবর্ষের কৃষিক্ষেত্রে হোক, কিন্তু অবদান কার? অবদান তো এই শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসু এরাই। আপনারা ভাবুন, যার জন্মটা হলো 1889, তার মৃত্যু হয়ে গেল 1908-এ, 18 বছর বয়সে হাসতে হাসতে তিনি ফাঁসির মঞ্চে ঝুলে গেলেন। কিন্তু আজকে যে ক্ষুদিরাম বসুর গলায় যে মালাটা রয়েছে, এটা রোদ্রের প্রখরতায় আস্তে আস্তে শুকিয়ে যাবে, পাল্টে ফেলা হবে, হয়তো রোজই পাল্টায়। তাই ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকী খুব যৌথ, খুব মানে আন্দোলন, তাদের খুব বন্ধুত্ব ছিল। পারলো না কিংসফোর্ডকে মারতে পরবর্তীকালে, মিস কেনেডি, যেটা বলছিলাম শুরুতেই বলছিলাম। তাই 18 বছর 7 মাস 11 দিনের মাথায় ভারতের কনিষ্ঠতম বিপ্লবী
স্বাধীন চেতা বিপ্লবী, যার বিপ্লবের কথা সবাই জানেন, তার ফাঁসির মঞ্চে তাকে ঝুলতে হয়েছে। মেদিনীপুরে ক্ষুদিরামের বিপ্লবী জীবনে অভিষেক ঘটে, যেটা খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে আস্তে আস্তে করে তিনি তার প্রভাব তৈরি করতে শুরু করেন এবং গুপ্ত সংগঠন তৈরি করেন। এবং হেমচন্দ্র কানুনগো এবং সত্যেন্দ্রনাথ বসু এদের তত্ত্বাবধানে বেড়ে উঠতে শুরু করলেন ক্ষুদিরাম বসু। তখন কিশোর বয়স, শৈশব তখন। এবং সত্যেন্দ্রনাথ বসুর নির্দেশেই তিনি সোনার বাংলা বিপ্লবাত্মক ইশতেহার বিলি করে গ্রেপ্তার হন প্রথম বিপ্লবী ক্ষুদিরাম বসু। তাকে বাদ দেবেন বলুন তো? মণি মানিক্যে ভর্তি, হিরে জহরত, এরা তো দেশ আজাদ ভারতবর্ষের লড়াইয়ের ক্ষেত্রে তাদের তো ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই যেখানে এসেছি সেই শহীদ ক্ষুদিরাম বিপ্লবী ক্ষুদিরাম বসু যেখানে মূর্তি দেখলাম আমরা, অনেকে বলে এখানেই জন্মেছিলেন তিনি, আছে পাঠাগার আছে, 1994 সালে হয়েছেন, রাজ্য সরকার দেখছেন ঠিক। এই জায়গাটার নাম হচ্ছে মোহবনী, খুব বিখ্যাত, বিধানসভা কেশপুর। তাই খুব স্বাধীনচেতা সাংবাদিক আমি এরকম ভাববার কারণ নেই, বা আমি খুব বিপ্লবী সাংবাদিক এরকম ভাববারও কোনো কারণ নেই। আমি তো সামান্য মামুলি নিমিত্ত মাত্র। যাদের বলবজুত আজকে এই কথাগুলো আমরা বলছি, অবশ্যই ক্ষুদিরাম বোস। তার এই মাটিতে এসে নিজেকে ধন্য মনে করছি এবং মনে করছি পবিত্র। দেখুন, ভারতবর্ষ থাকবে, ভারতবর্ষ তার আরো বেশি সমৃদ্ধ হবে, প্রসারিত হবে, বিকশিত হবে, বিভিন্নভাবে হবে। কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম বসুকে নিয়ে ইতিহাসের পাতায় সত্যি কি ঠিকঠাক সম্মান দেওয়া হয়েছে, নাকি বিবর্ণতা এসেছে? আমি যে কথা বলতে চাইছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দুজনে কি বলছি, একটা পার্ক করে দিলে হয় না। কিন্তু বিপ্লবী ক্ষুদিরাম বসু, স্বাধীন চেতা বিপ্লবীর ইতিহাস, সেটাকে ডিজিটাল কিছু করা যায় কিনা, তার বিভিন্ন মুভমেন্টের ক্ষেত্রে কিছু করা যায় কিনা, আমরা কথা দিচ্ছি আজকে। অন্তত এই মোহবনী থেকে বলছি যে পশ্চিমবঙ্গে প্রথমত পাঞ্জাব এবং বাংলা, দুটোই হচ্ছে রে স্বাধীনতার আতুর ঘর বিপ্লবের ক্ষেত্রে। আমরা আরো বিপ্লবীদের জন্মস্থান যাব, তাদের মাটি ছোবো, তা আমরা নতমস্তক হয়ে তাদের কথা আমাদের সীমাবদ্ধ ক্ষমতা দা কোয়ারির মাধ্যমে বলবো। আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি দেখাচ্ছে আপনাদেরকে, ছবির দফাদার দেখাচ্ছে, আছে। কি দেখাও বলুন তো? কিছুই তো নেই। কতগুলো গাছ রয়েছে, ওই সুপারি গাছ, কিছু লাইট সন্ধ্যের পর জ্বলে, কিছু মানুষ আসে, কিছু পাঠাগারে বইপত্র আছে, মাল্টিজিম রয়েছে, কিছু রাজ্য সরকারের বোর্ড রয়েছে। আমরা এটা চাইনি অ্যাকচুয়ালি। আমরা বলছি যে বিপ্লবী ক্ষুদিরাম বোসকে আরো জানতে চাই। ক্ষুদিরাম বসুর যে বিপ্লবের যে অন্তর্নিহিত যে আন্দোলনের যে বীজ বপন করেছিলেন তিনি, প্রফুল্ল চাকিরা। আমরা অবশ্যই, আমাদের এটা দায়িত্ব। তাই ভারতবর্ষের স্বাধীনতার এতগুলো বছর পর, সামনেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। যাই হোক, আপনারা যারা বাংলার যারা ইতিহাস এবং আধুনিক ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেন, একবার অনুরোধ করছি, আসবেন একবার। অবশ্যই মডার্ন হিস্ট্রিতে শহীদ ক্ষুদিরাম বসুর স্থান আরো বেশি উল্লেখিত হওয়া প্রয়োজন আছে বলে দ্য কোয়েরি মনে করে। দেখুন, আমি নয়ন রায় সবসময় কিছু রাজনৈতিক, কিছু পোস্টমর্টেম, কিছু বিশ্লেষণ, কিছু রৌদ্রোজ্জ্বল মুহূর্ত, কিছু প্রাদুর্ভাব, কিছু দুর্নীতি, সংকটময় পরিস্থিতি এবং শিক্ষা হোক, বিভিন্ন ক্ষেত্রে বলি। আজকে কথা বলতে আসিনি, আজকে বলতে এসেছি আমরা দায়বদ্ধতার প্রতি। তিনি ছিলেন বলে আমরা আজকে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি। আমি নয়ন রায়। অবশ্যই দান হচ্ছে রে শহীদ ক্ষুদিরাম বসু। এটা কেউ অস্বীকার করতে পারেন? অস্বীকার করার হিম্মত আছে কারো? না, সাহস আছে? দেশের প্রধানমন্ত্রী বসেছেন, তাকতে বসে আছেন তিনি, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, তাদের জন্য তো যে তাকতে চেয়ারে বসে আছেন, তার ভূমিকা তো এরা। এই যে মানুষটা পাথরের মূর্তি হয়ে আছে,
শহীদ ক্ষুদিরাম বসু, এরা ছিল বলে তো আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তবেই তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন পণ্ডিত নেহেরু থেকে নরেন্দ্র মোদী। জল তো বহুদূর বিস্তৃত, যমুনা দিয়ে দিল্লিতে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ, পণ্ডিত নেহেরু হোক, কত নাম করবো, প্রথম থেকে গুলজার নন্দ, মোরারজি দেশাই, শ্রীমতী ইন্দিরা গান্ধী, তারপরে ধাপে 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 ইন্দিরা হত্যার পর রাজীব গান্ধী, নরসিমা রাও, পিপি নরসিমা রাও, তারপর ভিপি সিং, চন্দ্রশেখর, এইচ ডি দেবেগৌড়া, ইন্দ্র কুমার গুজরাল, তারপর কোয়ালিশন যুক্ত ফ্রন্ট শেষ, তারপর হচ্ছে ডক্টর মনমোহন সিং, দুবার নরেন্দ্র মোদী থার্ড টাইম। তাই তাকতে যারা বসেছিলেন বা বসে আছেন যারা প্রাইম মিনিস্টার হাউসে, मैं আপনাকেই প্রশ্ন করছি, বিপ্লবী ক্ষুদিরাম বোস সম্পর্কে আরো বেশি সামনে উভারকে আনা চাই, ওনাদের কথা বেশি করে বলতে হবে। তাই যারা যা কথা বলছেন, সহ সামাজিক অবস্থানে যারা বিরাজ করছেন, তারা যেন কেউ ভুলে না যান। না ইন্দিরা ব্যানার্জি ভুলে যাচ্ছে, না আমি নয়ন রায় ভুলে যাচ্ছি, না সমীর দপাতা ভুলে যাচ্ছে। বিপ্লবী ক্ষুদিরাম বোস ছিল বলে আজকে আমরা স্বাধীন হয়ে কথাগুলো স্বাধীনভাবে ছবিটা করতে পারছি, এটাই বলা হয় তার প্রতি সম্মান। তাই অশ্রু স্নাত দুপুরেই বলছি, দুপুর গড়িয়ে গোধূলি হবে, সন্ধে হবে, আকাশে তারা দেখা যাবে। এক ফালি আকাশ বলছিল না, সেই তারা, সে আকাশে সন্ধ্যা তারা দেখা যাবে, চাঁদ অস্পষ্ট থাকবে, শিশির পড়বে, সূর্য উদয় হবে। এরকম প্রতিদিন মোহবাণীতে ক্ষুদিরাম বসুর স্ট্যাচুতে সামনে যারা অনেকে দেখতে আসেন, অনেক মানুষের পদধূলি পড়ে। যে সমস্ত মানুষের পদধূলি পড়ে তারা কি ভাবেন যে এই ভূমিকা, এই বিপ্লবীর যে মহান জীবন, ভয়ঙ্কর তার মুভমেন্ট, 18 বছর বয়স, ফাঁসির মঞ্চে চলে গেলেন, হাসতে হাসতে চলে গেলেন, এটাই ভারতবর্ষ। তাই স্বাধীনতার রস, রূপ, বর্ণ, গন্ধ অনুভব করতে গেলে জিগার চাইয়ে, জিগার মতলব হৃদয় চাই। বইয়ের পাতায়, পান্নায়, বিবর্ণতায়, ধূসরতায়, মলিনতায় অস্পষ্ট করে দেবেন না বিপ্লবী ক্ষুদিরাম বসুর মতো মহান বিপ্লবীকে। সামনে আসুন, নিয়ে আসুন, সরকার নিয়ে আসুন। আমরা সাংবাদিকরা, সংবাদ মাধ্যম, আমাদেরও ভূমিকা আছে। তা আজ এইটুকুই বললাম, যদি কোথাও ভুল বলি মার্জনা করবেন। আমরা বিপ্লবের প্রতি যেমন দায়বদ্ধ, অবশ্যই বিপ্লবের প্রতি যেমন আমাদের শ্রদ্ধা রয়েছে, বিপ্লবী ক্ষুদিরাম বোসের সম্পর্কে বা তার মূর্তির সামনে দাঁড়িয়ে বলছি, নতমস্তকে বলছি, আপনি ছিলেন বলে আমি দাঁড়িয়ে আছি, আমরা সবাই দাঁড়িয়ে আছি, 142 কোটি ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, অনেকের অবদান রয়েছে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি, সমীর দপাতার, মোহবনী, বিধানসভা কেশপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। নমস্কার।